মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্ষেপণাস্ত্র সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যদি এই গতিতে খরচ হতে থাকে তাহলে মাত্র 10 থেকে 12 দিনেই তা বিপজ্জনকভাবে কমে যাবে। এ তথ্য শুধু সামরিক বিশ্লেষকদেরই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে চিন্তিত করেছে। গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে হামলাগুলোর তীব্রতা বৃদ্ধি পায়। তবে পূর্ণ ও সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যায়ক্রমে দুর্বল করে দিচ্ছে ইরান। ইরান মনে করছে, ইসরায়েল যদি প্রতিটি হামলায় লক্ষাধিক ডলার ব্যয় করে তাহলে অচিরেই দেশটি কৌশলগতভাবে পিছিয়ে পড়বে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে 10 থেকে 15টি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল থার্ড। এই থার্ডের প্রতিটি দাম অন্তত $12 মিলিয়ন। অন্যদিকে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 তৈরিতে খরচ হয় মাত্র $2 লাখ। তার মানে একটি ফাত্তাহ-1 প্রতিরোধে ইসরায়েলকে প্রায় $144 মিলিয়ন খরচ করতে হচ্ছে। দীর্ঘমেয়াদে এটা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। ওয়াশিংটন পোস্ট আশঙ্কা প্রকাশ করেছে, ইরান যদি এই হারে হামলা চালিয়ে যায় তাহলে 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।